বন্ধুরা, দেখো আবার একটি এসবিআই থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলে এসছে। তো এসবিআই আরেকটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ছেড়ে দিয়েছে তারা, এসবিআই পিও। হ্যাঁ, তো এটাতে কি কি কোয়ালিফিকেশান লাগছে, কি কি যোগ্যতা এবং কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, কবে থেকে কবে শেষ, সেগুলো নিয়ে চলো আলোচনা করা যাক। ঠিক আছে, তো চলো বন্ধুরা। আর আরেকটি কথা, যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো এই দেখুন নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো যোগ্যতা যে কোনো, আচ্ছা ভ্যাকান্সিটা আমরা দেখে নিই। ভ্যাকান্সি আছে রেগুলার ভ্যাকান্সি, আর একটা আছে ব্যাকলগিং ভ্যাকান্সি। ঠিক আছে, রেগুলার এসসি আছে 87টা, এসটি 43টা, ওবিসি আছে 158টা, ইডাব্লিউএস আছে 58টা, জেনারেল ক্যাটাগরি আছে 240টা। টোটাল 586টা ভ্যাকান্সি আছে রেগুলার ভ্যাকান্সি। ঠিক আছে, এবং ব্যাকলগ ভ্যাকান্সি আছে মাত্র 14টা। টোটাল 600টা ভ্যাকান্সি আছে। এসবিআই পিওর মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে যেটা। আর কি কি আছে ডিটেলস নোটিফিকেশানটা দেখে নিই। আমাদের যে ফর্ম ফিল আপ সেটি স্টার্ট হচ্ছে 27 তারিখ থেকে। ঠিক আছে, 27 তারিখ থেকে 27/12/2024 অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে। প্রথম ফেজ যে এক্সাম এসবিআই পিওর, সেই এক্সামটা শুরু হবে, এক্সাম হবে মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ। এটি আপনি কল লেটার যেটা সেটা ডাউনলোড করতে পারবেন। মার্চ মাসে আপনার এক্সাম শুরু হবে। তো ফেজ 2 হবে এপ্রিল মেতে। ঠিক আছে, ফেজ 2। আর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 27 তারিখ, এবং লাস্ট ডেট আছে 16 তারিখ। 27 থেকে 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তারপরে দেখে নিই আর কি কি আছে। আচ্ছা, ফেজ 1 ফেজ 2 পর আমাদের আর দেখা যাক কী আছে। ইন্টারভিউ আছে। ঠিক আছে, ইন্টারভিউ মে জুনের দিকে হবে 2025 সালের। আচ্ছা, যারা এসসি এসটি আছো তাদের ফর্ম ফিল আপ করার সময় একটি প্রিলিমিনারি এক্সামের জন্য গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হয়, তারা অবশ্যই করবে। ঠিক আছে, এসসি এসসি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট। ঠিক আছে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেন, দেখা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে। এখানে বলছে নট টু বি 21 ইয়ার, নট টু বি আউট 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে প্রথম ক্রাইটেরিয়া। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন ব্রন নট লেটার দেন 1/4/2003। আচ্ছা, নট আর্লি 2/4/1994। আচ্ছা, এই 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং জন্ম, যাদের জন্ম 1/4/2003 থেকে, এবং আর্লি হচ্ছে 2/4/1994। আচ্ছা, এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আর আর আচ্ছা, এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান যেটা, সেটা বলছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান। আচ্ছা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কমপ্লিট করা থাকলেই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, আচ্ছা যে যারা এখন মানে ফাইনাল সেমিস্টারে আছো তারাও কিন্তু শর্তপেক্ষভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো আর এগুলো ব্লাইন্ডনেস, লো ভিশন যেগুলো আছে একটু দেখে নেবে। ঠিক আছে, আর ঠিক আছে, আমি এটার ফর্ম ফিল আপটা হ্যাঁ আপনাদেরকে দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন। ঠিক আছে, আর সিলেবাস মানে প্রিলিমিনারি এক্সামের যে সিলেবাস সেটা আছে ইংলিশে আছে 40 নম্বর, 20 মিনিট টাইম। ইংলিশ আছে, ম্যাথ আছে, আর রিজনিং আছে।
ইংলিশে 40, ম্যাথে 30, রিজনিংয়ে 30, টোটাল 100, 1 ঘন্টা টাইম। ঠিক আছে, তারপর আর অবজেক্ট টেস্ট পাওয়ার, ঠিক আছে। তো প্রিলির জন্য প্রিপারেশান নাও আগে, সেটাই বলবো সবাইকে। ঠিক আছে, প্রিলিটা পাস করলে তখন মেনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর যেটা বলার, সেটা আমি ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।